সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পাবদা মাছ ভাপে। তো আমি কিভাবে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই দেখো, এখানে কিন্তু আমি একটা 5 পিস এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। তো আমি পাবদা মাছ ভাপেটা কিভাবে করব আর কিভাবে করতে চলেছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বাটির মধ্যে আমি যেইভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার। আমি টিফিন বাটির মধ্যে সবার আগে অল্প একটু আমি নিয়ে নিয়েছি, অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। জাস্ট একটু আমি সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে জাস্ট মাখিয়ে নিতে হবে। আমি এভাবেই করি যাতে না লাগে, পুরোটার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এভাবে করে। আর এই যে মাছগুলো আমি এক এক করে আমি এখানে দিয়ে দেব। আর এই পাবদা মাছে কিন্তু ডিম আছে, তো একটা পাবদা মাছের ডিম খুলে গেছে, তো আমি এখানে দিয়ে দেবো। তো এই যে এক এক করে আমি পাবদা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার পাবদা মাছ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ 5টাই এঁটে গেছে, এভাবে করে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সামান্য একটু পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। বেশি পেঁয়াজ আমি দেব না, তো সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা এটা অপশনাল আছে, পেঁয়াজ দিতেও পারো না দিতেও পারো, বাট আমি একটুখানি দিয়ে নিচ্ছি যাতে একটু ফ্লেভারটা আসে, তার জন্য। তো এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। গরম জল এখানে কড়াই মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা আমি এখানে একটু আঁচটা একটুখানি কমিয়ে রেখে দিচ্ছি। জলটা আস্তে আস্তে গরম হবে, জলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি এই মাছটা পরে বসাবো। আগে জলটা এখানে গরম করে দিচ্ছি, এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। তারপরে আমি স্টেপ নাম্বার 4-এ যাচ্ছি, তারপরে কী করতে হবে চলো জলটা ততক্ষণে গরম হয়ে যাবে। গাইস, এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের গুঁড়া, স্টেপ নাম্বার 4, এটা ধ্যান দিয়ে দেখবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি, অল্পই নিব একটু সর্ষের গুঁড়ো, দেখতেই পাচ্ছ আমি এখানে সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি, বেশি দিলাম না, তিতা হয়ে যাবে, ভয় থাকবে। তো আমি এখানে দিয়ে দেবো একটু বেশি জল গুলানো, এটা আমি পরিমাণ মতনই দিবে, তোমরা যেটুকু যেহেতু ভাপে করবে বেশি জল আমি দেবো না, তাই জন্য আমি বেশি জল দিইনি। আমি কিন্তু মিশিয়ে দিয়েছি, আর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষেটা, পুরো গায়ে গায়ে লেগে যাবে সুন্দরভাবে জিনিসটা। আর এখানে দিয়ে দেবো হচ্ছে আমি তেল, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতনই অয়েল দিতে পারো, বাট সর্ষের তেলে কিন্তু এই ভাপেটা কিন্তু খুব সুন্দর হয়। মতন নুন দিয়ে দিচ্ছে, নুন দিয়ে দিলাম, পাউডার। আচ্ছা, হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, ব্যাস। হাত দিয়ে একটু মিশিয়ে দেবে, ভালো করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে, যাতে সুন্দর একটা টেস্ট আসে আর খুব সুন্দরই একটা ফ্লেভার ঢুকে যাবে এই পাবদা মাছের ভাপেতে। তারপরে কি করতে হবে, টিফিন বাটিটা দিয়ে ভালো করে সুন্দর করে লক করে নিতে হবে, যাতে দেখবেন ভালো করে এটা ভালো করে দেখে যায়। তারপরে এই যে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এখানে একটা ঝিক বসিয়ে দেবে, আঁচটা ভালো করে বাড়িয়ে দেবে।
এই ছিকের উপরেই বসবে এই যে ভাপেটা। আর সুন্দর করে একটা এখানে কিছু চাপা দিয়ে দেবে, তো আমি এটা শিলনোড়া চাপা দিয়ে দিলাম, দিয়ে এটা এখন সুন্দর করে এটা ভাপে হবে। আঁচটাও দেখতে পাচ্ছি আমি বাড়িয়ে দিয়েছি, পুরো আঁচটা বাড়ানো, আঁচটা কিন্তু বাড়ানোই আছে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এখন আমি 15-20 মিনিটের জন্য এটা আমি ভাপেতে দেবো, এটা ফুটতে থাকুক, তারপরে দেখা যাচ্ছে। টাটা। আমি দেখতে পাচ্ছি শিক দিয়ে দিয়েছি, আর টিফিন বাটির উপরে একটা শিলনোড়া দিয়ে দিয়েছি। এটা আমি এভাবে 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য এটাকে ভাপাবো। আর গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাবে। এটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি। 15 minutes later. আর ভাপাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তো আমি উপর দিয়ে এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম, সেটা আমি উপর দিয়ে দিলাম সুন্দর করে। খুব সুন্দর হয়েছে আমার পাবদা মাছ ভাপাটা। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। আর বেল আইকনটা ক্লিক করবেন নতুন রেসিপির জন্য। আমাকে অবশ্যই আপনারা জানাবেন, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদের অবশ্যই জিনিসটা ভালো লাগবে খেতে। ইলিশ মাছ ভাপার মতনই হয় পাবদা মাছ ভাপে। তাই ফার্স্ট টাইম তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমার মায়ের রেসিপি খুব খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর দারুণ লাগে খেতে। আর অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, বুড়ো বাচ্চা সবারই ভালো লাগবে। গরম গরম ভাত থেকে কিন্তু পাবদা মাছ ভাপেটা খুবই ভালো লাগে। যারা পাবদা মাছ খেতে পছন্দ করে না তাদেরও এই রেসিপিটা খেলে অবশ্যই পাবদা মাছ ভালো লাগবে। তো অবশ্যই তোমরা বানিয়ে খাবেন আর অবশ্যই জানাবেন। তো আমি কড়াইয়ের মধ্যেই করেছি, কড়াইয়ের জল দিয়ে আপনারা চাইলে মোমোর ভাড়াতেও করতে পারবেন, জলে বাটি বসে ঢাকনা লাগিয়ে, সেটাতেও ভালো হয়। যেটা আপনাদের ইচ্ছা সেভাবে আপনারা করতে পারবেন। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপি নিয়ে। টাটা, বাই।